আমি মরে গেলে কাহার স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে আঁচলে আপনজন। আজ আমি বিদায় জানালে কার আর রাখিবে না মনে। আজ আমি বিদায় জানালে কার আর রাখিবে না মনে। কেওয়া যায় ঘাটে এপার ওপার, আমার জীবন এপার ওপার। আজ আমি বিদায় জানালে কার আর রাখিবে না মনে। আমি মরে গেলে কাহার স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে আঁচলে আপনজন। আজ আমি বিদায় জানালে কার আর রাখিবে না মনে। আজ আমি বিদায় জানালে কার আর রাখিবে না মনে। সমস্ত প্রশংসা ও তারিফ হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য। তাই আমরা সে রবের প্রশংসা স্বরূপ সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সভার সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামাগণ, সামনে বসে থাকা দিনদার পরহেজগার আব্বাজান ভাইজান, সকলকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। বাংলাদেশের মানুষ, আপনারা কি ভালো আছেন? আপনারা কেউ কি আমার উপরে রাগ করেছেন নাকি? তাহলে একটু গুছিয়ে গুছিয়ে বসলে কেমন হয় বলেন তো বাবা? ভালো হয় না? বাবজান, আমি কিছু আলোচনা রাখবো। গতকাল আমার প্রোগ্রাম ছিল আপনাদের ঢাকায় ধামরাই থানা। আমার প্রিয় বন্ধুবর, আপনাদের গ্রামের সুযোগ্য বিশিষ্ট একজন দায়ী জনাব কাবিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, তিনি আমার প্রিয়তম একজন মানুষ। তিনার দাওয়াতে আমি সদর সেই ঢাকা থেকে প্রায় 8 থেকে 10 ঘন্টা পথ অতিক্রম করে আসলাম। এখানে আমার হ্যান্ডবিলে পোস্টারের নাম নাই, আছে নাকি ভাইজান? দেখেছেন কেউ? নাই। তাহলে আমরা আপনার মেহমান। আর হাদিসে আছে, যে ব্যক্তি মেহমানের সম্মান করে না তার ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? আজ আপনার সামনে আমি সেই সদর ভারত থেকে এসেছি এতবার করে বলল, তারপরে আপনারা কোন লজ্জায় রাস্তায় দাঁড়িয়ে আছেন বলেন? এটাকে সম্মান হলো ভাইজান? এটা অসম্মান নয়? বিষয়ের উপরে আলোচনা রাখবো। আজকের আমার আলোচনার বিষয় হলো ঈমান। এই আলোচনার উপরেই আমি কিছু কোরআন এবং হাদিস দিয়ে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই আমার, বলেন তো আমরা যারা এখানে মুসলমান বসে আছি, আমাদের ঈমান আছে তো নাকি?
একবার হাতটা তুলে বলেন, আমরা ইমানদার তো নাকি? বাবা বলেন না কেন আমরা ইমানদার না গো? আপনারা বাংলাদেশের লোক আলোচনায় দেখি খুব জোরে জোরে আওয়াজ দেন, আজকে কি আওয়াজ দিব না বলে বাড়ি থেকে নিয়াত করে এসেছেন নাকি? গতকাল কি দেখলাম তো ভাইরা জোরে জোরে আওয়াজ দিচ্ছিল, বলেন আমরা সকলে কি ইমানদার? যদি আমরা ইমানদার হই তাহলে আমার আপনার উপকার আছে না নাই? একটা উদাহরণ আপনাকে দিব। আপনাদের এলাকায় হাড়ি বুঝেন তো নাকি ভাত রান্না করে মায়েরা? এক হাড়ি পানি যদি আগুনের উপরে যদি চাপিয়ে দেন আর তলে যদি জাল দেন, পানি কোনোদিন বলক মেরে উপরে উঠবে কি? উঠবে না। কিন্তু যদি এক পোয়া দুধ, পোয়া বুঝেন তো নাকি, এক গ্লাস দুধ যদি আপনি জাল দেন আর তলে যদি তাপ দেন, বলেন তো উপরে উঠবে কি উঠবে না? মুমিনের বৈশিষ্ট্য হলো ওই রকম। মুমিনকে যখন কোন কোরআন হাদিসের কথা দিয়ে ওকে বোঝানো হবে, মুমিনের ওই দুধের মতন ঈমানটা বেড়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈমান কোথায় আছে মুসলমান? আজকে আমাদের ঈমান নাই বলেই তো আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, গোটা বিশ্বে মুসলমান অবহেলিত। আজকে কোথাও মুসলমান শান্তিতে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি শুধু আজকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো না, আজকে আমার ভারতে আপনি দেখে আসুন, কোথাও মুসলমান শান্তিতে নাই। আসামের জমিনে মুসলমান নির্যাতিত, পশ্চিম বাংলার বুকে মুসলমান নির্যাতিত, পাকিস্তানের বুকে মুসলমান নির্যাতিত, বাংলাদেশে মুসলমান নির্যাতিত। কেন মুসলমান নির্যাতিত? মুসলমানের নির্যাতনের পিছনে একটাই কারণ, মুসলমানদের ভিতরে ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আজ স্পষ্ট কথাই বলবো, যখন এই ভারতবর্ষ আমাদের বাপ দাদারা শাসন করেছিলেন, যখন এই উপমহাদেশ শাসন করেছিলেন, মোগল সাম্রাজ্যের ইতিহাস আমরা শুনেছি। গোটা এই উপমহাদেশের শাসক কয় ছিল? কিছু গুটি কয়েক মুসলমান ছিল। সেই বাবর যখন দিল্লির পার্লামেন্টে আগ্রার জমিনে যখন স্বাধীনতা পেল, বলেন লাগাতার 1 2 3 4 দিন, 2 বছর 10 বছর 20 বছর নয়, দিল্লির মসনাদে বসে লাগাতার 500 বছর এই উপমহাদেশ শাসন করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এত মুসলমান হওয়ার পরেও আজকে আমাদের কোনো শান্তি নাই, আছে নাকি বলেন? ওর জন্য তো নজরুল বলে গেছেন, কবি নজরুল, ভিখারি বেশে খলিফা যাদের শাসন করলো আঠাজাহান। বলেন তো আমাদের যে খলিফা ছিলেন তাদের দেশটা ছিল ফকিরের, বলেন ছিল কি ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তায় হাঁটতেন, খলিফা হাঁটছে বা অন্য কেউ হাঁটছে এটা মানুষ চিনতে পারত না। তাই বলছে ভিখারির বেশে খলিফা যাদের শাসন করলো আঠাজাহান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান বাজিছে আমামা বাজারে দামামা, শিরুচু করে মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের আজকে পরিস্থিতি, মুসলমানদের আজকে বিষয়, সেটা হলো মুসলমানদের ভিতরে ঈমানের আলো নিভিয়ে গিয়েছে। তার জন্য মুসলমানদের এত কোরআন হাদিসের কথা বলার পরেও তাদের কানে পৌঁছায় না, কথা বলেন ঠিক কিনা? কানে পৌঁছায় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বারআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিছু মানুষের কলব আমি আল্লাহ এমন করে মেরে দিয়েছি, কলব আমি আল্লাহ এমন করে মেরে দিয়েছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই কলবে জং ধরে গেছে, ওই জায়গায় ভালো কিছু ঢুকবে না। তার জন্যই তো রাস্তাঘাটে এত করে বলার পরেও প্যান্ডেলে মানুষ আসে না, বাজারে মানুষ ঘুরে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের ইন্ডিয়াতে আল্লাহর রহমতে যদি আপনারা কেউ যান, এই 8টা বা 8:30 9টার দিকে মাজমা বড় জমে যায়, মাজমা জমে যায়, পুরোপুরি মাঠ হয়ে যায়। 10টা 11টার পর মাহফিল বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায় ভাইজান। কিন্তু আজকে আপনাদের বাংলাদেশটা উল্টা। মানুষ কি নাই এই গ্রামে? অবশ্যই আছে। এরা যদি এসে বসে যায়, এই মাহফিল কতটা প্রয়োজন বলেন দেখি? এরকম আরো 10টা মাহফিল লাগবে, কথা বলেন ঠিক কিনা? 10টা জায়গা লাগবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমানদের অবস্থা আজকে খারাপ একটাই কারণ, আমাদের ভিতরে ঈমান নাই। বলেন তো কি নাই? ঈমান নাই।
আজকের মূল আলোচনার বিষয় হলো কি বলেছিলাম ভাইজান? ঈমান। মনে রাখবেন। তার আগে একটা উদাহরণ দিব, তারপরে আমি আপনাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাব। বলেন, আমার আপনার ভিতরে এই যে আমরা যেগুলা খেলা দেখি না বলেন? যে ফুটবল, ক্রিকেট এগুলা খেলা দেখি না? তো ফুটবল যখন খেলা হয়, যুবকরা কিছু ফিল্ডে ফুটবল খেলতেছে, একটা বল থাকে, এদিকে 11 জন, এদিকে 11 জন, না কতজন থাকে? এদিকে 11, এদিকে 11 জন ধরে একটা ফুটবলকে মারে। কথা বলেন ঠিক কি না? একটা বৃদ্ধ বাবাজি, চাচার বয়সের লোক বলছে ফুটবলকে যে, হায় রে, তোর কপালে এতই দুঃখ, তোকে সামনে গেলেও মারে, পিছনে গেলেও মারে, তোকে সামনেও মারে, পিছনেও মারে, তোর কি কোনো স্থান নাই? তো এই ফুটবলের দুঃখতে ওরা বুকখান থাকে না, ফেটে যায়। হঠাৎ করে একজন যুবক মেরেছে, আর পড়বে কি? ওই ভাইয়ের একেবারে কলেজে পড়েছে। ফুটবলকে জিজ্ঞেস করছে, আচ্ছা ফুটবল, তোকে এত লাথি মারে কেন সবাই বলতো? তো তখন বলছে, চাচা, কেউ এতগুলা মানুষ, এই যে দিনাজপুরের মানুষ, কেউ আমার দুঃখ বুঝলো না, আপনি শুধু আমার দুঃখ বুঝেছেন। বলে, চাচা, আমাকে যখন বাজার থেকে কিনে এনেছে, তখন আমাকে কত আদর যত্ন আপ্যায়ন করেছে, এমনকি এই ফিল্ডে আমাকে নামানোর পূর্বেও আমাকে কত আদর আপ্যায়ন করেছে। যখনই আমি লোকের পামে ফুলেছি, বোঝেন তো নাকি, লোকের হাওয়ায় যখন আমাকে ফুলিয়েছে, তখনই আমাকে সবাই লাথি মারে। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান অন্যের কথাই চলে। আজকে মুসলমান নিজের নাম দিয়েছে আব্দুর রহমান, উবাইদুর রহমান, কিন্তু ওই লোকটা নিঃসন্দেহে ইহুদির দালাল। কথা বলেন ঠিক কি না? কাদিয়ানির এজেন্ট বাস্তবায়ন করার জন্য, মুসলমানদের ভিতরে ঈমান নষ্ট করার জন্য ঘুরে বেড়ায়। আপনাদের বাংলাদেশে কাদিয়ানি আছে নাকি? আমার কথা বলে না কেন? আচ্ছা, আমার ভাষা কি বোঝা যায় বাবা? বোঝা যায়? তো বলেন, কাদিয়ানি আছে না নাই এই বাংলাদেশে? আমাদের ইন্ডিয়ার প্রোডাক্ট এইখানে এসেছে। এরা হলো ঈমান বিধ্বংসকারী একটা দল। এরা হলো নিঃসন্দেহে কাফের। এরা বলেন তো কি বলেন? এরা নিঃসন্দেহে কাফের। বলতে চাইছিলাম ভাইজান, আজকে আমার আলোচনার বিষয় হলো ঈমান। তার ভিতরে কয়েকটি ভূমিকা স্বরূপ কিছু বললাম। এবার আলোচনার বিষয়ের দিকে যাই। আজকে আমি আপনার সম্মুখে বেশি বিস্তারিত কথা বলার, আপনার হয়তো আরো আপনাদের সম্মুখে বক্তা আলোচনা রাখবে, আমি মেন কয়েকটি কথা বলে আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি ইমানদার নিজেকে দাবি করে, নিজেকে মুত্তাকিন দাবি করে, তার ভিতরে কিছু না হলেও 6টা জিনিস থাকতে হবে। জোরে বলুন কয়টা জিনিস? একটু জোরে বলুন কয়টা জিনিস? 6টা জিনিস থাকতে হবে। যদি এই 6টা জিনিসের ভিতরে যারা পরিমাণ সন্দেহ থাকে, পৃথিবীর লোক আপনাকে ইমানদার বলবে, কিন্তু আল্লাহ আপনাকে ইমানদার বলবে না। 6টা জিনিসের ভিতরে একটা যদি কমতি পড়ে যায়, এক, বিস্তারিত বলার সময় নেই, সংক্ষেপে বলি। এক, আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান। বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহ হলেন এক সত্য ইলাহ। আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে, এক দুই করতে করতে প্রায় 4500 ধর্মের মানুষ বাস করে। কত বলেন? 4500 ধর্ম। আমাদের ভারতবর্ষে কিছু না হলেও 3 থেকে 4000 ধর্মাবলম্বী মানুষ আমাদের ভারতবর্ষে বাস করে। এই প্রতিটা মানুষের ধর্মের একটি করে দিক থাকে। বলেন, আমরা যারা ইসলাম মানে মুসলমান দাবি করি, আমরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করি। হিন্দু ভাইরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। করে কি করে না? করে না? দেখবেন কোন হিন্দু ভাইকে জিজ্ঞেস করা যায়, ভাইজান পানি কেন হয় না? তখন বলে উপর আল্লাহ দেয় না। ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। বলেন তো, আল্লাহকে বিশ্বাস করার ভিতরে পার্থক্য নাই? আমি বলবো তাহলে। আলোচনা আমি প্রথমে বলেছি, বিস্তারিত বলার সময় নেই।
আল্লাহ সম্পর্কে তিনটি কথা বলবো। মুহাক্কিক, মুহাদ্দিস, আলেম, উলামাগণ আল্লাহ সম্পর্কে তিনটি কথা বলেছেন। কোন ওয়াইজিং বক্তা যখন কথা বলবে ওইটাকে আপনি ক্লাস মনে করবেন, আপনি ছাত্র ভাববেন। যদি আপনি বয়সে ছোট হন না কেন, যদি আপনি বয়সে আপনি বড় হবেন, তখন আপনি মনে করবেন যে আমার ভাইয়ের কাছ থেকে, আমার ছেলের কাছ থেকে কিছু আমি শুনছি। অতএব তিনটি আকীদা রাখতে হবে। এক, আল্লাহর উপরে ঈমানের তিনটি আকীদা। এক, প্রথম কথা আল্লাহকে রব বলে মানা, সেটাকে আরবিতে বলা হয় আল্লাহ সম্পর্কে আকীদা, বিশ্বাস রাখতে হবে। এটাকে বলা হয় যে আমি আপনি যদি তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়া বলেন তো, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা এবং সিফাত, যে দুটো শব্দ আছে ব্যাখ্যা করব না, বাংলায় বলি। একজন মানুষ যদি এক আল্লাহকে আল্লাহ বলে মানে, সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। পারবে বলেন? মক্কার মুশরিকরাও আল্লাহকে আল্লাহ বলে মানত, মানেনি। আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করেছিল, হে কাবার রব, হে কাবার মালিক, হে আমার আল্লাহ, আমি যদি সত্য হই তাহলে তুমি আমার জয় করিও, মুহাম্মদ যদি সত্য হয় মুহাম্মাদের জয় করিও। অতএব মুহাম্মদ আল্লাহকে মেনেছে, আবু জেহেল আল্লাহকে মেনেছে। আবু জেহেল আল্লাহ মানার পরে মুশরিক এই কারণে, আবু জেহেল মানত যে আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তারা মূর্তিকে বসিয়েছিল মধ্যপন্থায়, তার জন্য ওরা মুশরিক। কথা বুঝলেন? ওরা তার জন্যই মুশরিক। বলেন আমাদের বাঙালি মানুষের ভিতরে কিছু মুশরিক আছে না নাই? কবরে যে সেজদা নাই, দেয় না ভাই বাংলাদেশে? আমরা তো দেখি বাংলাদেশে এমন কোন জিনিস নাই যে চলে না। এদেরকে যা দিবে এরা তাই মানবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত দিবস পালন হয় ভাইজান, আমাদের দিকে অতটা দিন আছে কি আমাদের জানা নাই। বাংলাদেশে সবকিছু দিবস পালন করে, করে কি করে না? আবার একটা নতুন দেখছি, মুসলমানরা আবার, মুসলমানদের ভিতরে আবার জন্ম দিবস পালন আছে না নাই? জন্ম দিবস পালন করে, সামনে এগিয়ে আসছে ভাইজান। তো যেটা আপনাকে বলতে চাইলাম, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। বলেন আল্লাহকে বিশ্বাস। রিজিক দাতাকে, হায়াত দাতাকে, সন্তান দেওয়ার মালিককে। যদি কারো সন্তান হয়নি, অনেক দিন দীর্ঘদিন সন্তান হয়নি, তখন আপনাদের এই বাংলাদেশের বুকে একটা মাজার আছে, সেটা হলো শাহজালালের মাজার। আছে না নাই? আমি কিন্তু দেখি নাই, শুনেছি। আপনারা সাক্ষী দিবেন, আছে তো নাকি ভাইজান? এই শাহজালালের মাজারে যদি কোনো ব্যক্তি যে বলে, একটা বেটা দিলে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে, কে ঈমান আছে না নাই? আছে কি ঈমান? এর ঈমান থাকে না। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। ঈমান আনো শিরিক বিহীন। যে ঈমানে যখন শিরিক করবে, ঈমান আনতে হবে ৬টা জিনিসের উপরে। ১ নম্বরে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ২, ওয়াল মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। বলেন তো কাদের প্রতি ঈমান? বলেন কার প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান। আচ্ছা, প্রতিটা মানুষের ২ কাঁধে, এই দিকে ডান দিকে বাম দিকে ফেরেশতা আছে। আপনারা কি শুনেছেন কোনদিন? কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। সম্মানিত লেখক বৃন্দ, আপনি যা করেন না কেন, আপনার ২ কাঁধে বসে বসে ভালো মন্দ সবকিছু তারা লিপিবদ্ধ করেছে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাহু, পড়ো সেই তোমার কিতাব, যেই কিতাব তুমি দুনিয়াতে নিজে হাতে কামাই করেছিলে, তখন বান্দা বলবে, রব আমি এই কাজগুলা করি নাই, আমি এই অন্যায়গুলা করি নাই, এই অন্যায়গুলা আমার দ্বারাই হয় নাই। তখন আল্লাহ বলবে, এটা দুনিয়ার আদালত পাও নাই, যেখানে টাকা দিয়ে সুদের কারণে, ঘুষের কারণে তুমি বিচারকে হ্যাকে না করেছো আর নাকে হাই করেছো। আজকে হলাম আমি আল্লাহ, আজকে হলাম আমি রব। আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করব না, আমি রব কারোর প্রতি অবিচার করব না, আমি আল্লাহ কারোর প্রতি অন্যায় করব না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, ইন্নী হারামতু যুলমান আলাইয়া, আমি রব, আমি আল্লাহ মানুষের উপর জুলুম হারাম করেছি। আমি আল্লাহ
কারোর প্রতি জুলুম করি না। ওয়া ইয়ামান মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করেছো ওই কাজটা দেখতে পাবা। ওয়া ইয়ামান মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যারা পরিমাণ ভালো কাজ করে থাকো ওই কাজটাও তুমি দেখবে, খারাপ কাজ করলেও তুমি দেখবে। বান্দাকে বলা হবে, বান্দা তুমি কি অন্যায়গুলো করো নাই, এই পাপগুলোকে তোমরা করো নাই? তখন বান্দা বলবে, মালিক এই অন্যায়গুলো আমি করি নাই। বান্দা আল্লাহর সামনে মিথ্যা বলবে। এত বড় বান্দার সাহস, রবের সামনে মিথ্যা বলবে। তখন আল্লাহ বলে সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবেন ওই দিন তাদের মুখকে আমি আল্লাহ মোহর মেরে দেব। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তার মুখকে আমি আল্লাহ মোহর মেরে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি আল্লাহ ওই সময় তাদের মোহর মেরে দেব মুখ কানে। আমি আল্লাহ তাদের আর জবানে কোনো সাক্ষী গ্রহণ করব না। আমি আল্লাহ হাতকে বলবো তুমি কি অন্যায় করেছো নাকি বলো। হাত তখন বলবে, মালিক কেউ দেখেনি, কেউ যেটা বুঝেনি, আমার হাতের দ্বারাতে কত অন্যায় করেছে, চুরি করেছে, লোকের ছিনতাই করেছে, অন্যায় করে মেরেছে। হাত আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিবে মুসলমান, হাত আল্লাহর সামনে সাক্ষী দিবে। আর অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহকে সাক্ষী দিয়ে বলবে, মালিক এই বান্দা যা বলেছে, এই হাত যা বলেছে, আমরা পা সাক্ষী দিয়ে বলছি এই বান্দা সব করেছে। বাঁচার উপায় আছে বলেন? ওর জন্য দ্বিতীয় নম্বরে ওয়াল মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে যে আমার আপনার যত ফেরেশতা আছে এই ফেরেশতা ভালো মন্দ সব লিপিবদ্ধ করে। ও মুসলমান বলেন তো, আমার আপনার দেশের স্বাধীন দেশের একটি করে সংবিধান আছে, এ ভাই আছে না নাই? দেশের সংবিধান আছে, চুরি করলে এই সংবিধান অনুযায়ী একে এইরকম হত্যা করা হবে বা এরকম করে মারা হবে, একটি সংবিধান আছে। ভারতের সংবিধান এক, বাংলাদেশের সংবিধান এক। কথা বলেন ঠিক কি না? বলেন এত সংবিধান আইন থাকার পরেও পুলিশকে দেখে মানুষ ভয় করে কি করে না? আমার ভয় করে কি করে না? আচ্ছা, পুলিশকে দেখে ভয় করার কারণ কি বলতে পারবেন? এই কারণে পুলিশকে দেখে ভয় এই জন্য করে যে ওটা হলো সরকারের সিকিউরিটি। সরকারের, বলেন কি, সরকারের সিকিউরিটি। আমি যদি অন্যায় করি সরকারকে পাওয়ার দিয়ে রেখেছে, তার জন্য আমরা পুলিশকে ভয় করি। ফেরেশতাকে ওই রকম করে ঈমান আনতে হবে, এটা হলো আল্লাহর বাহিনী। অতএব ওই রকম করে আমাকে আপনাকে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। বলেন কয়টা গেল? দুইটা। এক, আল্লাহর প্রতি ঈমান। দুই, ফেরেশতাদের প্রতি ঈমান। তিন, ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। বলেন তো, শুধুমাত্র কোরআন কি আসমানি গ্রন্থ না আরো আছে? আচ্ছা, আমার কথা বোঝা যায় তো নাকি ভাই? হ্যাঁ, কোরআন শুধু না আরো গ্রন্থ আছে? আছে না? কোরআনে 4খানা গ্রন্থের কথা রব্বুল আলামিন বলেছেন। প্রথম নম্বরে তাওরাত। এই তাওরাতটা নাজিল হয়েছিল আল্লাহর একটা বিখ্যাত রাসূল, নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল। আর একটা কিতাব আছে যার নাম হলো ইনজিল। বলেন তো কি বললাম? ইনজিল। এই ইনজিলটা নাজিল হয়েছিল আল্লাহর বিখ্যাত একজন রাসূল, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার উপরে। আর একটা কিতাব আছে যার নাম হলো জাবুর। বলেন তো কি নাম বললাম? জাবুর। এই জাবুর কিতাব নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। আর একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে, বলেন তো ওই মানুষের নাম কি? একটু জোরে বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছেন কবি, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম,
কোরআন খুলে দেখি রসুলের নাম, তাওরাতে লেখা ছিল রসুলের নাম, ইনজিলে লেখা ছিল রসুলের নাম। আছে না নাই? শেষ কিতাব, শেষ কোরআন যে মহামানবের নামে নাজিল হলো, আল্লাহ তাআলা কোরআনে এটাই জানিয়ে দিয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর আমার আল্লাহ তাআলা কালামকে বুঝিয়েছেন। এই নূরে আল্লাহ তাআলা আলেম উলামা আছে, ওয়াও শব্দের ব্যাখ্যা আলাদা যায় মুসলমান। আমার আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ তাআলা একটি নূর নাজিল করলাম, একটি আলো দিলাম। ওই আলোটা হলো আল্লাহর কোরআন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনটা নাজিল করলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের ভিতরে আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী শুনে নাও, তোমরা যদি এই কোরআনকে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ তাআলা প্রথমেই ঘোষণা করে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। যে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ কালাম এত বড় একটা দামি কোরআন মাজিদ, আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই কোরআন যদি আমি আল্লাহ কোন আসমানের উপরে নাযিল করতাম, এই কোরআন আমি আল্লাহ তাআলা যদি কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কোরআন, আমি আল্লাহ যদি কোন পাথরের পাহাড়ের উপরে কোরআন নাযিল করতাম, আমি আল্লাহ যদি কোন আসমানের উপরে কোরআন নাযিল করতাম, আমার এই কোরআনের এত ভার, আমি আল্লাহ এই কোরআনের এত ভার, এই কোরআন নাযিলের কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু না মুসলমান, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করলাম মানব জাতির জন্য, হুদাল লিন্নাস। আমি আল্লাহ কোরআনটা নাযিল করলাম বিশ্বের মানবতার মুক্তির জন্য। ও দুনিয়ার মানুষ, ও বাংলাদেশের লোক, এই কোরআনকে যদি আমরা নিজের সংসার থেকে সংসার পর্যন্ত নিয়ে যেতাম, বলেন তো গোটা পৃথিবীটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যেত। যেত কি যেত না বলেন? এই কোরআনকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন হতো, আমরা জীবনকে অনেক উপরে নিয়ে যেতাম। ও মুসলমান, আজকে আমাদের জীবনে কোরআন নাই। আমার আল্লাহ তাআলা গোটা কোরআনে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে জিকির করে নাযিল করলাম, আর আমি আল্লাহ এই কোরআনের হেফাজতকারী হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের হেফাজতকারী কে? একটু জোরে বলেন। কোরআনের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ। বলেন, যদি কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন যারা কোরআনের সাথে মিশবে, কোরআনের সাথে জিন্দেগি যাপন করবে, তাদেরও হেফাজত করার দায়িত্ব কার কাছে? তাহলে বলেন, আমরা কোরআন ইনশাআল্লাহ মানব তো নাকি? একবার আকাশ বাতাস উচ্চারিত করে আমি তাকবীর দিব, একবার আপনারা জোরে সোরে আল্লাহর নামে খবর দিবেন, জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহর নাম হবে। একবার সকলেই যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা গুছিয়ে আসবেন তাকবীর দেওয়ার কারণে। লিল্লাহি তাকবীর। গুছিয়ে আসেন আব্বা, একটু গুছিয়ে আসেন। লিল্লাহি তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, পাবাই পাবাই সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। হিত চির অম্লার মুক্তির দ্বার, এই যে প্রিয় খোদার কালামে পাক। এই দুনিয়া ভাইরে সেই দুনিয়া, এই দুনিয়া ভাইরে সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি
জীবনে মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো কোরআন। একবার বলি মারহাবা। সম্মানিত ভাইজান, আমরা যদি এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমরা এই মাটির মানুষ আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও দামি হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআনের উপরে আমাদের বিশ্বাস নাই, কোরআনের উপরে আজকে আমাদের ঈমান নাই। তার জন্য তো কোরআনের মাজমা ফাঁকা, তার জন্য তো কোরআনের আল্লাহর কালাম তাকে পড়ে থাকে পড়ার মানুষ নাই। আজকে আমরা কোরআন থেকে যত দূরে যাব, তত এই জমিনে অশান্তি ততই বাড়তে থাকবে। থাকবে কি থাকবে না? কোরআন থেকে আপনি যতই দূরে যাবেন, ততই আপনার জীবনে অশান্তির দাবানল ততই আসবে। 3 নম্বরে ঈমান আনতে হবে কোরআনের উপরে। বলেন কিসের উপরে? আল্লাহর কিতাবের উপরে। যত কিতাব ছিল সব কিতাব আল্লাহর কালাম, কিন্তু কোরআনের উপর আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে। 4 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলদের উপর ঈমান আনতে হবে। বলেন কাদের উপরে ভাই? রাসূলদের উপর ঈমান আনতে হবে। ভাই গো, এখানে আমি কয়েকটি কথা বলবো। বলেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবীর নাম করেছেন, এবং অনেক হাদিসে প্রায় কোন হাদিসে 1,24,000 এর কথা উল্লেখ এসেছে। এই হাদিসের সনদ কেউ জয়ীফ বলেছেন। বড় উদ্দেশ্য হলো, যাই হোক না কেন, এক কথায় আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আলাইহিস সালাম এসেছিলেন, এরা ছিলেন সব আল্লাহর পেয়ারা বান্দা। এরা কার পেয়ারা বান্দা ভাইজান? আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। বলেন এখন যদি কোনো মানুষ বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু তারপরে পরে অন্য একজনের ইবাদত করব, বলেন মুসলমান থাকবে? কথা বলে না? বলেন একজনারই শুধু মানতে হবে, মা তাকুমুর রাসূল ফাকুতু। আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ যেটা বলেছে বা আমার রাসূল যেটা বলেছে সেইটা তোমরা মেনে নাও।